গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিস অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি শীতকালের একদম ফেমাস আর প্রিয় রেসিপি নিয়ে, গাজর কা হালুয়া, যাকে অনেকেই বলে গজরেলা। গাজর কা হালুয়া তো কম বেশি সবাই বানাতে জানে, তবে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পাঞ্জাবি স্টাইলের গজরেলা। একটু অন্যরকম রেসিপি। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। গজরেলা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে সেটাকে হাফ লিটার করতে হবে, তবে কিন্তু দুধটায় সর পড়তে দিলে চলবে না। কন্টিনিউ স্টিয়ারিং করে দুধটাকে ঘন করতে হবে। দুধটা ফোটাবার সময় আমি এর মধ্যে অ্যাড করেছিলাম 3টে ফাটিয়ে রাখা এলাচ আর সামান্য অল্প নুন। দুধটা বেশ অনেকক্ষণ ধরে গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব গ্রেট করে রাখা গাজরগুলো। বেশ অনেকক্ষণ ধরে গাজরটাকে দুধের মধ্যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে গাজরটাকে সেদ্ধ হতে দিতে হবে। গাজরটা আস্তে আস্তে পরিমাণে কম হয়ে আসবে আর গাজরের রংটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। দুধটা বেশ অনেকটা কমে এসেছে আর গাজরটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করলাম 2টো পাটালি গুড়। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে হাফ কিলো পাটালি গুড়ের ব্যবহার করেছি। আবারও ভালো করে গুড়টাকে গাজর আর দুধের সাথে মিক্স করে পুরো গুড়টাকে মেল্ট হতে দিতে হবে। তারপর বোঝা যাবে এর মিষ্টতাটা কতটা এসেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ দেশি গাওয়া ঘি দিয়ে ভালো করে ঘিটাকে মেল্ট করে নিতে হবে। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে গাজরটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও বেশ অনেকটা টেনে এসেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব যে ড্রাই ফ্রুটসটা ঘিয়ের মধ্যে ভেজেছি, পুরো ঘি সমেত ড্রাই ফ্রুটসটা গাজরটার মধ্যে অ্যাড করে দেব। এবার কন্টিনিউ নাড়াতে থাকবো যতক্ষণ না গাজরটা বেশিরভাগ দুধটা টেনে নেয়। দুধটা বেশ অনেকটা শুকিয়ে এসছে। এই সময় এর মধ্যে অ্যাড করলাম 150 গ্রাম খোয়া। আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নাড়াতে থাকবো যতক্ষণ না দুধটা পুরোটা টেনে যায়। এখন দেখে গজরেলাটা একটু লিকুইডই মনে হচ্ছে, কিন্তু এই গজরেলাটাকে 2 ঘন্টা ফ্রিজে সেট করে নিতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতদিন তোমরা যে গাজর কা হালুয়া বাজার থেকে কিনে বা বানিয়ে খেয়েছো তার থেকে এর টেস্ট 100 গুণ বেশি। একবার এইভাবে গজরেলা বানিয়ে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।